শ্রীমদ্ ভগবদ্ গীতার বাংলা অনুবাদ, অধ্যায় ৩, কর্মযোগ, সেকেন্ড অর্ধ অংশ, শ্লোক ২৪। যদি আমি কর্ম না করি, সাধারণ লোক কর্মত্যাগ করিবার উৎসাহ পাবে এবং আমি বর্ণসংকরের কর্তা হইব। এই রূপে আমি এই সমস্ত প্রজাকে বিনাশ করিব। শ্লোক ২৫। হে অর্জুন, কর্মে আসক্ত অজ্ঞজন যেরূপ কর্ম করিয়া থাকে, কর্মে অনাসক্ত বিজ্ঞজন যেরূপ কর্ম করিয়া থাকে, তুমি লোকসমূহকে যেরূপ কর্ম করাইতে ইচ্ছুক, সেই রূপ আসক্ত বা অনাসক্ত কর্ম করো। শ্লোক ২৬। কর্মে আসক্তিচিত্ত অজ্ঞ ব্যক্তিগণের বুদ্ধিভেদ জন্মাইবে না। তাই বিদ্বান ব্যক্তিগণ অনাসক্ত হইয়া সমস্ত কর্মের সম্যক আচরণপূর্বক অজ্ঞজনকে কর্মে নিযুক্ত রাখিবেন। শ্লোক ২৭। প্রকৃতির গুণের দ্বারায় সর্বপ্রকার কর্ম সকল সুসম্পাদিত হয়, কিন্তু দেহাদিতে অহং বুদ্ধি দ্বারা বিমূঢ় চিত্ত ব্যক্তি আমি সম্পাদন কর্তা এই রূপ মনে করে। শ্লোক ২৮। হে বীর শ্রেষ্ঠ অর্জুন, গুণের বিভাগে কার্যের বিভাগ ঘটে, এই রূপ যিনি জানেন, তিনি কিন্তু বিভিন্ন গুণাগুণের প্রভাবে কার্য সম্পাদিত হইয়াছে এই রূপ মনে করেন, আর সেই জন্য তিনি কার্যে কর্তৃত্বাভিমান করেন না। শ্লোক ২৯। প্রকৃতির গুণের দ্বারায় আবৃত গুণের কাজসমূহে অসর্বজ্ঞ ব্যক্তিগণ আসক্ত হয়। মন্দবুদ্ধিগণকে সর্বজ্ঞ বিদ্বান ব্যক্তি জ্ঞানী করিবার চেষ্টা না করিয়া নিজ গুণের দ্বারায় বশীভূত করিয়া বিবর্তক নিষ্কাম কর্মই করাইবেন। শ্লোক ৩০। আধ্যাত্মস্বরূপ চেতনায় আমাতে সমস্ত কর্ম সমর্পণ করিয়া নিষ্কাম নির্মম শোক রহিত হইয়া যুদ্ধ করো। শ্লোক ৩১। যে সকল মানব শ্রদ্ধালু ও দোষ দৃষ্টি রহিত হইয়া আমার অভিমত এই নিষ্কাম কর্মযোগের সতত অনুবর্তন করেন, তাহারাও কর্মবন্ধন হইতে মুক্ত হন। শ্লোক ৩২। পরন্তু যাহারা আমার এই মতামত অভ্যাস মতো পালন করেন না, তাহাদিগকে সমস্ত জ্ঞানে বঞ্চিত, নষ্ট ও অচেতন বলিয়া জানিবে। শ্লোক ৩৩। জ্ঞানী ব্যক্তিও স্বীয় প্রকৃতির অনুরূপ ভুল কার্য করে, প্রাণীগণ তাহাকে অনুসরণ করিয়া তদ্রূপ কার্য করিয়া নিগৃহীত হয়, তাহার জন্য কিছু করার থাকে না। শ্লোক ৩৪। সমস্ত ইন্দ্রিয়ের স্ব স্ব বিষয়ে রাগ ও দেশ বিশেষভাবে অবস্থিত, সেই রাগ ও দেশের বশীভূত হইবে না, যেহেতু রাগ ও দেশ সাধনার পরিপন্থী। শ্লোক ৩৫। নির্দোষভাবে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা কিঞ্চিৎ দোষযুক্ত স্বধর্ম শ্রেষ্ঠ, কারণ স্বধর্মে নিধন শ্রেয়, পরধর্ম ভয়াবহ।
শ্লোক ৩৬। অর্জুন বলিলেন, হে বাঞ্চেয়, ইচ্ছা না করিলেও অজ্ঞাত শক্তি দ্বারায় চালিত হইয়া নিষ্ঠাবান পুরুষ বলপূর্বক পাপ আচরণে নিয়োজিত হয়, ইহার ব্যাখ্যা কি? শ্লোক ৩৭। শ্রী ভগবান বলিলেন, রজগুণ থেকে কাম ও ক্রোধের উৎপত্তি হয়। কাম দুষ্পূরণীয় ও অতি উগ্র ভাবাপন্ন। এই জগতে এই কামকেই জীবের প্রধান শত্রু বলিয়া জানিবে। শ্লোক ৩৮। যেমন বহ্নি ধূমের দ্বারায়, আদর্শ মলের দ্বারা এবং গর্ভ জরায়ুর দ্বারায় আবৃত থাকে, সেই রূপ জ্ঞান কাম দ্বারায় আবৃত থাকে। শ্লোক ৩৯। হে কুন্তিপুত্র, জ্ঞানীগণেরও চিরশত্রু এই দুষ্পূরণীয় অনল সদৃশ কাম। এই কাম দ্বারা জ্ঞানীগণের জ্ঞান আবৃত হয়। শ্লোক ৪০। হে অর্জুন, এই ইন্দ্রিয়গণ মন ও বুদ্ধির আশ্রয়স্থল বলিয়া কথিত হয়। মন ও বুদ্ধি জ্ঞানের আশ্রয়স্থল। কাম এই জ্ঞানকে আবৃত করে দেহকে বিমোহিত করে। শ্লোক ৪১। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, সুতরাং তুমি প্রথমত ইন্দ্রিয়গণকে বশীভূত করিয়া জ্ঞানের বিনাশক পাপরূপ এই কামকে বশীভূত করো বা বিনাশ করো। শ্লোক ৪২। পণ্ডিতগণ বলেন, জড় বিষয় হইতে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয় সকল হইতে মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, আর যিনি বুদ্ধি অপেক্ষাও শ্রেষ্ঠ তিনি জীবাত্মা। শ্লোক ৪৩। হে মহাবীর অর্জুন, এই রূপে বুদ্ধি হইতে পৃথক জীবাত্মাকে জানিয়া জীবাত্মায় নিজেকে স্থির করিয়া দুর্জয় কামরূপ শত্রুকে বিনাশ করো। তৃতীয় অধ্যায় বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।